আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারব শাবান মাসে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। শাবান মাসে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন। শাবান মাস হিজরি বর্ষপঞ্জির অষ্টম মাস শাবান। এই মাস বছরের শ্রেষ্ঠ মাস। পবিত্র রমজানের আগমনী বার্তা পৌঁছিয়ে দেয় মানুষের দুয়ারে। আরবিতে শাবান মাসের একটি অর্থ হলো মধ্যবর্তী, সুস্পষ্ট। যেহেতু এই মাসটি রজব ও রমজানের মধ্যবর্তী, তাই এই মাসকে শাবান মাস নামকরণ করা হয়। আরবিতে এই মাসের পূর্ণ নাম হলো আশ-শাবানুল মুআজ্জম, অর্থ মহান শাবান মাস। শাবান মাসে মুসলমানদের মধ্যে খুশি, আনন্দ ও সংবেদন চৈতন্যের আভা ছড়িয়ে পড়ে। সুপ্রিয় দর্শক, মুসলমানদের কাছে এই মাসটি বেশি বেশি নফল রোজা রাখার মাস হিসেবে পরিচিত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক হারে নফল রোজা রাখতেন, যা অন্য কোনো মাসে রাখতেন না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান ও রমজান মাস ছাড়া অন্য কোনো দুই মাস একাধারে রোজা রাখতে দেখিনি। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 2336। সুপ্রিয় দর্শক, এই মাসকে রমজানের প্রস্তুতিমূলক মাস বলা হয়। রমজানে রোজা রাখতে অভ্যস্ত হতে এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা যেতে পারে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চেয়ে বেশি রোজা কোনো মাসে রাখতেন না। তিনি পুরো শাবান মাসই রোজা রাখতেন, সুবহানাল্লাহ, এবং বলতেন, তোমাদের মধ্যে যতটুকু সামর্থ্য আছে ততটুকু নফল আমল করো, কারণ তোমরা আমল করতে করতে পরিশ্রান্ত হয়ে না পড়া পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব দান। সুপ্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বাপেক্ষা পছন্দনীয় নামাজ ছিল, তাই যা যথাযথ নিয়মে সর্বদা আদায় করা হতো, যদিও তা পরিমাণে কম হতো। এবং তিনি যখন কোনো নফল নামাজ আদায় করতেন, পরে তা অব্যাহত রাখতেন। সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 1970। রমজানের আগে রজব ও শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বেশি বেশি বরকত লাভের দোয়া করতেন। এই দুই মাসে তিনি এ দোয়া বেশি বেশি পড়তেন। সুপ্রিয় দর্শক, দোয়াটি হলো এই, দেখেন, যারা আরবি পারেন না, আমি এখানে বাংলায় লিখে দিয়েছি, অবশ্যই দোয়াটি শুনেন, সবাই শুনবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুপ্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শাবান মাসে সবচেয়ে বেশি করতেন। দোয়াটি আমি আরেকবার পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন, রমজান আমাদের নসিব করুন। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 259। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো এবারেও সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন শাবান মাসের বরকত আমাদেরকে নসিব করে রমজান পর্যন্ত যেন আমাদেরকে পৌঁছে দেয়, সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।